হ্যালো ইন্ডিয়া, আজকে আমি এসেছি রেজিনগর থানার রেজিনগর বিধানসভার কার্যালয়ে, প্রপার তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। তো সেখানে উপস্থিত আছেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নূর আলম সাহেব মহাশয়, এবং তিনি দীর্ঘদিন ছাত্র জীবন থেকে রাজনীতি করে উঠে এসেছে। আজকে তানাকে আমি জিজ্ঞেস করব, গত 11 তারিখে শুক্রবার জয়নগর গ্রামে পুকুর খননকে কেন্দ্র করে এক বিরাট গোষ্ঠীদ্বন্দ্ব শোনা যাচ্ছে, এই বিষয়ে আপনি তো উপস্থিত ছিলেন। ঘটনা। ধন্যবাদ রাকিব ভাইকে, সালাম নমস্কার। দেখুন, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার রেজিনগর বিধানসভার জননেতা, এই এলাকার প্রত্যেকটা 8 থেকে 80 পর্যন্ত সকলের প্রিয়, এই এলাকার তিনবারকার নির্বাচিত বিধায়ক এবং বহরমপুর মুর্শিদাবাদ জেলা চেয়ারম্যান রবিউল আলম চৌধুরীর নেতৃত্বে যে 11 তারিখে আমরা সকাল 10টার সময় যে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা যে একটা ধিক্কার প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিলাম, এবং সেই মিছিলে এই 6টা অঞ্চলকে কেন্দ্র করে 6টা অঞ্চলের সমস্ত যুবক ভাইরা আজকে এই মিটিংয়ে উপস্থিত হয়ে এই মিটিংটাকে সাফল্যমণ্ডিত করেছিল। আমাদের যে বক্তব্য, যে নেত্রীর যে নির্দেশ, বিধায়কের যে নেতৃত্বে যে 26,000 যে ছেলে মেয়েকে, যারা আমাদের ঘরের ভাই বোন, যে শিক্ষক শিক্ষিকা যারা বাতিল করা হয়েছে, তার প্রতিবাদে রেজিনগর বাসস্ট্যান্ড থেকে আমরা স্টেট ব্যাংকের পর্যন্ত এই ধিক্কার মিছিলের আমরা আয়োজন করেছিলাম। কারণ যে 26,000 ছেলে মেয়েকে যে বাতিল করা হয়েছে, সেই বাতিলের প্রতিবাদে আমরা মিছিলের আয়োজন করেছিলাম। তার পাশাপাশি আমরা শুনেছিলাম, তারপরে এই 11 তারিখে আপনি বলেন জয়নগর গ্রামে যে পুকুরকে যে কেন্দ্র করে, সেই কেন্দ্র করে 1টা থেকে 2টো নাগাদ, যে টাইমটা 1টার সময় জেলা পরিষদের যারা ইঞ্জিনিয়ার এবং এই রেজিনগর বিধানসভার বিধায়ক রবিউল আলম চৌধুরীর জনপ্রতিনিধি এবং সমাজসেবী আপনারা দেখতে পেয়েছেন যে জামিল চৌধুরীকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কোনো মানুষকে সহযোগিতা করতে, কোনো সময় কারোর ঘর করার জন্য তিনি ছুটে গিয়েছেন, কোনো মানুষকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, কোনো মানুষের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়েছেন এই আমাদের বিধায়কের প্রতিনিধি জামিল চৌধুরী। সেদিনকে কি হয়েছিল আপনাদেরকে বলি, টাইমটা ছিল 1টা থেকে 2টো নাগাদ। জেলা পরিষদের ইঞ্জিনিয়ার সহকর্মীরা একটা পুকুরকে, যেটা জয়নগর গ্রামে যে একটা প্রাক্তন ব্লক সভাপতি, সেই পুকুরটাকে দীর্ঘদিন থেকে তিনি তার বাপপতির সম্পত্তি বলে তিনি ব্যবহার করে আসেন। সেই পুকুরটাকে আমরাও জানতাম যে পুকুরটা ওনার বাপপতির সম্পত্তি। আজকে জেলা পরিষদের যে সমস্ত আধিকারিকরা এসেছিল, আমরা আজকে শুনতে পাচ্ছি সেই পুকুরটা এটা সরকারের পুকুর। সেই সরকারের পুকুরকে একদম মাটি থেকে আরম্ভ করে, পুকুরের ওপরে গাছ আছে, গাছ থেকে শুরু করে প্রত্যেকটা মাটি আজকে বিক্রি করে দিচ্ছেন ওর এবং ওর যে চাচাতো ভাইরা, ওর যে আত্মীয় স্বজন, টোটাল এলাকা মাটি মাফিয়া যারা আছে ওর সঙ্গে জয়নগর গ্রামের যে মাটি মাফিয়া, প্রত্যেকটা মাটি আজকে বিক্রি করে দিচ্ছেন। এবং সেখানে আপনারা ভিডিও মাধ্যমে দেখতে পেয়েছিলেন, সেখানে একটা পকলেন্টও দাঁড়িয়েছিল, জিসিপি দাঁড়িয়েছিল। সেই জিসিপিকেও আপনার রেজিনগর থানার পুলিশ তড়িঘড়ি নিয়ে এসে পুলিশ আপনার জিসিপিটা তুলে নিয়ে আসে। এবং সেখানে ঘটনাটা কি হয়েছিল, ঘটনাটা আমরা যখন সেখানে ছিলাম, জেলা পরিষদের সদস্য এবং এলাকার বিধায়কের প্রতিনিধি জামিল চৌধুরী এবং জেলা পরিষদের কর্মীদের প্রতি লাঠি এবং শাবল লোহার রড দিয়ে এবং বিভিন্ন মেশিন নিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ব্যবহার করেছিল যে জামিল চৌধুরীকে জানে প্রাণে মেরে ফেলে দাও। এই প্রাক্তন ব্লক সভাপতি আতাপুরে তার নির্দেশ মতো তিনাকে মারধর করেছিল। আপনারা দেখতে পেয়েছিলেন বিভিন্ন মিডিয়াতে, তিনার মাথা ফেটে গিয়েছিল, হাতও এবং গুরুতর হাত তাকে মারধর করেছিল। জামিল চৌধুরী বিগত দিন থেকে তার অন্যায়ের প্রতিবাদ করে, কারণ আমি এই 6টা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের আমি একজন দল আমাকে দায়িত্ব দিয়েছেন যুব সভাপতি হিসাবে, তিনিও একজন মাদারের সভাপতি। বিগত দিনে তার কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, তার কোনো কিছু ছিল না। আজকে তিনি মোটামুটি 40 কোটি টাকার মালিক। আজকে আমার কথা নয়, এই এলাকার মানুষ সব জানে তিনি বিগত দিনে কি ছিল। বিগত দিনে তার একটা বাড়ি ছিল, বাড়িটাও তিনি ঠিক মতো প্লাস্টার করতে পারতো না, ভেঙে পড়তো। এলাকার মাটি থেকে শুরু করে, এলাকার গাছ থেকে শুরু করে, এলাকার সাধারণ মানুষের প্রতি থানায় অব্দি কোনো মানুষকে নিয়ে গেলে প্রত্যেকটা তার কমিশন, প্রত্যেকটা তার দালালি, প্রত্যেকটা এলাকার মানুষকে ঠিক মতো ঘুমাতে দেয় না। রাকিব ভাই, তুমি জানো আমি বিগত পঞ্চায়েতে আমি লড়াই করেছিলাম এদের বিরুদ্ধে, এলাকার মাটি চোরের বিরুদ্ধে, এই আদাপুরের বিরুদ্ধে আমি লড়াই করেছিলাম। সেদিনকে আমি নিজেও, আমার সঙ্গে আমার পার্টনার জামিল চৌধুরীও 8 ঘন্টায় এই থানায় ভরা ছিল, কারণ আমরা এলাকার মানুষকে বিধায়কের নেতৃত্বে
আমরা এলাকার মানুষকে পরিষেবাটা দিতে জানি। আমরা এই এলাকার কোনো মাফিয়া, কোনো গুন্ডাবাজ, কোনো মস্তানি এখানে রাজত্ব করতে দিইনি, আগামী দিনে দিব না। কারণ কেউ যদি মনে করেন এই রেজিনগরের মাটিতে দাঁড়িয়ে, যে রেজিনগরের আমি একজন রেজিনগরের বাসিন্দা হয়ে, এই রেজিনগরে আমার জন্ম, কেউ যদি এই এলাকায় এসে এই রেজিনগরে এসে আমার শান্ত গ্রামকে যদি অশান্তকে চেষ্টা করতে আসে, তাকে কিন্তু ছেড়ে কথা বলবো না। তার বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিব, আগামী দিনে এলাকার মানুষকে নিয়ে সঙ্গে করে এলাকা ছাড়া করে দেব। কারণ বিধায়ক একজন শুধু বহিরাগত নয়, এই এলাকার যিনি বহিরাগত পরিচয় দেয়, তিনি তো কোনোদিন রাজনীতি করেনি, তিনি তো ছাত্র রাজনীতি করেনি। তিনি 2018 সালে তাকে একজন প্যারাশুট আমল থেকে নিয়ে এখানে তুলে নিয়েছেন, রাজনীতি করেছেন। কোনোদিন কোন আন্দোলনে তিনি সাক্ষী হয়েছেন, কোন ছাত্রর রাজনীতিতে সাক্ষী হয়েছে, কোন যুব রাজনীতি তিনি সাক্ষী হয়েছে, একটা দেখান তো। হঠাৎ করে রাজনীতিটা করেছেন, এলাকায় মাটি চুরি করে বিক্রি করছে, পঞ্চায়েতে টাকা চুরি করছে, বিভিন্ন দিনা কেলেঙ্কারি। আমার কথা নেই, এলাকার মানুষের প্রত্যেকটা কাছে যান, দেখুন কি গুন্ডা রাজত্ব করছে। এই এলাকায় গুন্ডা রাজত্ব অনেক দিন হয়েছে, আর আগামী দিনে হতে দেব না। ওর বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার আগামী দিনে আমরা আইনগত ব্যবস্থা নেব। এবং সেদিনকে মারধরও করা হয়েছে রবি আলম চৌধুরী এমএলএ সাহেবের ছেলে জামিল চৌধুরীকে। তো এই মারটা কারা দিল? দেখুন, এই মাঠটা আপনাকে আমি বললাম, এই মাঠটা জামিল চৌধুরী যে একটা পুকুরকে যে কেন্দ্র করে, যে পুকুরের দিনের পর দিন তিনি মাটি বিক্রি করে দিচ্ছেন। একটা 4 বিঘা সম্পত্তির ওপর পুকুরটাকে নিজের বাপপতি সম্পত্তি বলে দখল করে নিয়েছেন। সেই পুকুরে ওর ভাইপো, ওর ভাই, ওর চাচাতো ভাই, ইনারা আজকে জামিল চৌধুরীর পথে লাঠি এবং আগ্নেয়াস্ত্র, মেশিন টেশিং নিয়ে এবং বোম নিয়ে তিনি জামিল চৌধুরীকে মেরে ফেলে দেওয়ার চক্রান্ত করো। কারণ এই জামিল চৌধুরী যেন এলাকায় এসে কোনো যেন আমাদের এই যারা এই মাটির মাফিয়ার সঙ্গে যারা রাজত্ব করছে, যারা গুন্ডারাজের সঙ্গে এলাকা চালাচ্ছে, যেন আমরা জামিল চৌধুরী আসলে আমাদের ইনকামের লাইন বন্ধ হয়ে যাবে, জামিল চৌধুরী এখানে ঢুকলে আমাদের বিভিন্ন এই তোলাবাজ বন্ধ হয়ে যাবে। এই ধরনের ওর চাচাতো ভাইরা আটাবর নিজের প্রেজেন্ট থেকে আজকে জামিল চৌধুরীর ওপর এই হামলা করা হয়েছে। এই হামলার আমরা অবশ্যই আইনে পদে গেছি, আইনের আমরা জমা দিয়েছি, আইনে তার ব্যবস্থা অবশ্যই প্রশাসন নেবে। প্রশাসন আমাদের ওপর আস্থা ভরসা রেখেছে। এবং আপনি এই এলাকার সকলের প্রিয়, শোনা যাচ্ছে মানুষের কাছেও আপনি অনেক কাজের মানুষ হিসাবে পরিচিত হচ্ছেন। এবং আমি শুনলাম বিভিন্ন এলাকার মানুষের কাছে আপনার এই যে লড়াই, এটা আপনার মানুষের প্রতি কি বার্তা দিতে চাইছেন? দেখুন, বিধায়ক সাহেব উনাকে যখন থেকে ব্লক সভাপতি করেছে, আমিও তখন থেকে আজকের এই তৃণমূল যুব কংগ্রেসের 6টা অঞ্চলের যুব সভাপতি আছি। 6টা অঞ্চলের যুব সভাপতি ছিলাম। এলাকার বিধায়ক সাহেব ওকে এই এলাকাটাকে ছেড়ে দিয়েছিল, যিনি মানুষের কাছে ভালোভাবে রাজনীতি করবে, মানুষের কাছে পরিষেবা দিবে। মানুষকে পরিষেবা দেওয়া বাদ দিয়ে তিনি উল্টে হয়েছে। কারণ এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে তোলাবাদ, বিভিন্ন পার্সেন্ট, বিভিন্ন বিচারে, নিজের বাড়িতে একটা হাইকোর্ট বসিয়েছে, হাইকোর্টের বিচারে মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে টাকা খাওয়া, কোনো মানুষের আজকে বিচার হলে থানা থেকে শুরু করে বিভিন্ন তার তোলাবাজ। এই তোলাবাজে আগামী দিনে আপনাকে বলে দিচ্ছে অনেক অন্যায় হয়েছে, আর আগামী দিনে অন্যায় আর হতে দেব না। এই রেজিনগরের মাটিতে কোনো এই এলাকায় যদি কোনো মাস্তানি যদি মনে করেন যে আমি এখানে মাস্তানিগিরি করব, কেউ যদি মনে করে এই এলাকাকে, এই রেজিনগরের কোনো ছেলেকে, এই তৃণমূল যুব কংগ্রেসের কেউ যদি আমার তৃণমূল কংগ্রেসের দলকে কালিমুক্ত করতে চায়, তাকে কিন্তু আগামী দিনে ছেড়ে কথা বলবো না। তাহলে এই যে মাটি খননকে কেন্দ্র করে যে অশান্তি পাকানো এবং একটা গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে, এটা কারা ঘটাচ্ছে? আমি আপনাকে বলছি, এই যে প্রকাশে কারা ঘটেছে না, এটা প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমান, তিনি নিজের বাপপতি সম্পত্তি বলে দীর্ঘদিন থেকে সেই সম্পত্তিটা ব্যবহার করেছেন। আজকে আমরা শুনতে পাচ্ছি এই পুকুরটা জেলা পরিষদের, আমাদের সরকারের যে পুকুর, এই পুকুরকে তিনি অবৈধভাবে পুকুরের মাটি এবং পুকুরের ওপরে যে বাঁধের ওপরে গাছ, সেই সমস্ত বিক্রি করে। এরকম নেই, আর বিভিন্ন আমাদের এলাকায় পুকুর আছে, সেই সমস্ত কিছু মাটি মাফিয়াকে, কিছু মস্তানকে নিয়ে ব্যবহার করে এলাকার ঘর মাটি তিনি বিক্রি করে দিয়েছেন রাতের বেলায়। আমরা চাই প্রশাসনের কাছে, আমরা এটা দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন এই সমস্ত যে রাত্রিবেলায় যারা মাটির সঙ্গে যারা যুক্ত, যারা অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত, আমরা চাই তাকে আইনি ব্যবস্থা নিতে আমরা প্রশাসনের কাছে আমরা আবেদন করছি। শুনতে পেলেন বিস্তারিত ঘটনাটি ঘটেছে রেজিনগর থানা অন্তর্গত জয়নগর গ্রামে মাটি খননকে কেন্দ্র করে এবং বিশৃঙ্খলা এবং প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। এই বিষয়টি এখন আইনত প্রশাসনের দিক থেকে তারা দেখছেন। অবশ্যই ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে তিনি লড়াই করেন। তিনি আর কেউ নয়, এই এলাকার সকলের প্রিয় যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নূর আলম মহাশয়।
অবশ্যই আপনারা ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং এইভাবে দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়। আপনারা সকলেই সকলকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। আমি রাখি মিডিয়া জীবন বলছি। হ্যালো ইন্ডিয়া।